কোনো বিএড ক্যান্ডিডেট কিন্তু 2022-এর টেট পাস করে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। 2022-এর যে টেট পাস করেছেন বিএড দেখিয়ে, সেইটা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে বা আগামী রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করতে তারা পারবেন না। অনেকে ভাবছেন যে পরবর্তী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে, কিন্তু বিএড দেখিয়ে 2022 টেট পাস কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তার জন্য কিন্তু এসএলপি করা আছে এবং হাইকোর্টেও একটা অর্ডার বার করা আছে। তো 2022-এর ডিসেম্বর মাসে যে পরীক্ষা হয়েছিল, 2022-এর টেট, প্রাইমারি টেট, তো সেইখানে 2023-এর ফেব্রুয়ারি মাসের রেজাল্ট বেরিয়ে যায় এবং দীর্ঘ আজকে 2024 সালের এপ্রিল মাস, দীর্ঘদিন কেটে গেল। এবং তার মাঝে যেটা হয়েছে, বিএড ডিএড মামলার নিষ্পত্তি হয়েছে, এনআইওএস মামলার নিষ্পত্তি হয়েছে এবং সেগুলো ফাইনাল জাজমেন্ট বেরিয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে। তো সেখানে কিন্তু যে রিক্রুটমেন্ট 22 টেটের ক্ষেত্রেও এবং পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিএডরা এলিজিবল নয়, নট এলিজিবল। তো পরবর্তী রিক্রুটমেন্টে কিন্তু কোনো বিএড ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে এনআইওএস ক্যান্ডিডেটও কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তো রিক্রুটমেন্ট অবশ্যই হবে। ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি অবশ্যই বেরোবে। 2022-এর টেট পাসদের জন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে, কিন্তু হবে, 100% হবেই। যে পরবর্তী ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কিন্তু ভোটের পরে কয়েক মাসের মধ্যেই কিন্তু আসবে। পেন্ডিং রিক্রুটমেন্টগুলো সম্পন্ন করে দেওয়ার পরেই কিন্তু হবে সেটা। আর এটাই হলো বিষয় যে কোনো বিএড বা এনআইওএস এইগুলো কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। তার সঙ্গে বলে রাখা ভালো যে 2022-এর যে নিয়োগ, 2022-এর টেট পাসদের যে নিয়োগ, সেটা কিন্তু একটা অংশ 2020-22 যে 2022-এর রিক্রুটমেন্টের যে কেসটা আছে, 2022 কেস, তার জন্য কিন্তু কিছুটা পেছিয়ে গেলেও যেতে পারে। কেননা পেন্ডিং রিক্রুটমেন্ট পেন্ডিং করে কিন্তু পরবর্তী নোটিফিকেশান দিতে পারে না। সেহেতু কিন্তু 2020-22-এর যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু তাদের যে কেস সেটার জন্য কিন্তু 2022 টেট পাসদের নিয়োগ কিন্তু কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে। এটা কিন্তু বিষয়।